তৈরি হবে আমি কোনোদিনই জানতাম না। আমি কোনোদিনই জানতাম না, কিন্তু তিনি দয়া করে এই যে আজকে যেসব দাদা মায়েরা এসছে, পুরো ভাই বোনরা এসছে, কেউ আসাম থেকে, কেউ মেদিনীপুর, কেউ টাকা কাপসেপুর, কেউ ধানবাদ থেকে, এইসব দাদা মায়েরা আমি ঠাকুরের ভিডিও ছাড়ি ইউটিউবে, এই দাদা মায়েরা সব ঠাকুরের ভিডিও দেখে আমাদের সাথী মা সমা এই যে যেখানে যত দাদা মায়েরা দেখছে, এরা আমার ঠাকুরের ভিডিও দেখে, দেখে দেখে এরা আমার পাঠায়। এদের ভালোবাসা প্রেরণা আজকে ঠাকুর বাড়ি হয়ে উঠেছে। আজকে এরা কেউ একটা সাধারণ মানুষ না, এইসব মায়েরা আছে নিজের জানের সোনা বিক্রি করে, কেউ পড়ার বিক্রি করে, কেউ কিন্তু ধনী লোক না, একজন বিক্রি করে 40,000, 50,000, 1,20,000 দিয়ে দিয়েছে। একে বলে নিঃস্ব। ঠাকুর বলতে আমার জন্য একবার নিঃস্ব হল, তবে তো বিশ্ব হলি। ঠাকুরের একে বলে বিশ্বাস। তাই ঠাকুর বলছে তোর যা কিছু আছে সত্য একটু শেষ হবে, পিছনে লোক আছে, তোর যা কিছু আছে সব দিয়ে ভালোবাস। আমি ওই ভালোবাসাটা চাই। আমরা কিন্তু আমরা সবাই বলবো না, ঠাকুরকে সবাই ভালোবাসার সাথে দিয়ে ঠাকুর বলছেন যে ছেলে যখন রোগ হয় ডাক্তার যদি 50,000 টাকা লাগবে যেটা থেকে দেই না। ঠাকুর দেয়াটা আমরা পাবো কি করে? কথা উত্তর দেন, পাবো পাবো না। তাই ঠাকুর বলছেন দুঃখ কিসের, কষ্ট কিসের, শান্তি পাবি হৃদয় জুড়ে, তাকে যদি ভালোবাসি দুঃখ কষ্ট থাকবে না রে। দুঃখ কিসের, কষ্ট কিসের, শান্তি পাবি হৃদয় জুড়ে। আইরে ছুটে, আইরে ওরে, আইরে ছুটে, আইরে ওরে। এবার একটা ছোট্ট ঘটনা বলছি। এক দাদা এই গঙ্গার উপর চুচুড়া বলে একটা জায়গা আছে, উনি আমাদের ঠাকুর অমরচন্দ্রের দীক্ষিত। তা ওনার 3টে ছেলে মেয়ে, মাঝে মাঝে তাল দিয়ে ব্যবসা করত। ওনার 3 ছেলে মেয়ে, খুব গরিবের সংসার। ওই দাদা সংসারটা তাদের ভালো চলে, সকাল থেকে বিকেল পর্যন্ত এক জায়গায় একটা চাকরি করত, আবার বিকেলের থেকে রাত্রি 11টা পর্যন্ত একটা চাকরি করত। তাদের তার 3 ছেলে ভবিষ্যৎ হয়, মেয়েগুলো ভালো জায়গায় দিয়ে দেবে, ছেলেটা একটা ভালো ব্যবসা করে দেবে, খুব পরিশ্রম করত। শরীরে একটা ইঞ্জিন, এই ইঞ্জিন একদিন পড়ে গেল। কাজ করার ক্ষমতা নেই, সংসারকে চালাবে, সংসার চালানোর কেউ নেই। আর তখন যা পয়সা ছিল, ছিল, ওই দিয়ে তার ট্রিটমেন্ট চলছিল আর সংসারের কাজ ছিল। এমনি করে কদিন যাবে, আর সংসারে যা ছিল সব শেষ, আর কিছু নেই। তার স্ত্রী তার 3 ছেলে মেয়েকে বলছে তোর বাবা যদি আগে ভাগে মরে যেত তাহলে ভালো হতো, যেটুকু সম্পত্তি আছে তাহলে বেঁচে যেত। এই কথাটা পাশের ঘর থেকে দাদা শুনেছে। তখন ওই দাদা ঠাকুর দীক্ষা নিয়েছিল, কোনো স্ত্রীও করতো না, খালি নিজের ব্যবসা, নিজের পয়সা কামানো, ছেলে মেয়ে বউ করে গেছে, ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছে।
সেদিন ওই দাদা বলছে ঠাকুর আমি এতদিন কাজের জন্য তারাই বলছে জীবন আমাদের যে গঙ্গা ঘাট আছে অনেকের চেনে গান্ধী ঘাট ওই গঙ্গা ওই দাদা সুশেষ করতে আসলো ইতিমধ্যে আমাদের কটা গুরু ভাই দেওঘর যাচ্ছিল ওই দাদাকে থেকে বলছে দাদা জয়গুরু কেমন আছে? হ্যাঁ দাদা আছি। তারপর দেওঘর যাচ্ছি আপনিও চলে বলছে না দাদা মধ্যে সে সুশ্বাস করছে দেওঘর যাবে না। ওই 5 বছর গুরু ভাই তাকে জোর করে ধরেছে আপনি চলুন আপনার যারা যাওয়ার খরচা খাওয়ার খরচা আমরা দেবো আপনি চলেন। ওই দাদা ওই নোংরা প্যান্ট জামা ওই হাওয়া চপ্পল করে ঠাকুর বাড়ি বসতে দেখা গেল। আমাদের গুরু ভাইরা সকালবেলা আমরা আমাকে স্মৃতি করি কিন্তু সেদিনকে দাদার কাছে কিছু নেই স্মৃতি করতে গিয়ে তুমি যখন কথা দিয়েছ তখন তোমাকে তুমি আমার চোখের জল এই চোখের জল আমার আর কিছু নেই আমার কিছু নেই। ঠাকুরকে ওই চোখের জল সুবিধি দিল। তখন আমাদের দেওঘর চারদারের কাছে জানে এখনো আছে নাচের যে বাবাইদা অমিনদা আমরা দেওঘর লাইন দিয়ে দাঁড়ায় তাকে প্রণাম করি অনেকে আশীর্বাদ দেওয়ার জন্য তাই না? সেই সময় শিশিরি পর্দা ছিলেন ঠাকুরের পর্দা। ওই দাদা ওই ঠাকুরের জানালার তলায় ঠাকুর একটা টেনের ঘর আছে যারা গেছেন জানা ওই দাদা ওই ঠাকুরের ঘরের মধ্যে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের তলায় বসে বসে কাঁদছে বলছে ঠাকুর আমি তো বলে যাচ্ছিলাম ভালোই ছিল তুমি আবার টেনে নিয়ে আসলে আমাকে এখানে। শিশিরি বাবা দুজনকে বলছে এই এক দাদা এসছে ওই কাঁঠাল গাছের তলায় বসে বসে কাঁদছে তখন ওই দাদা শিশিরি বর্দার কাছে আসলো বর্দাকে প্রণাম করলো। বর্দাকে যারা দেখেছেন জানেন আর যারা দেখেননি বর্দা কত লম্বা চওড়া ছিল এই বড় বড় চোখ ছিল। আমি তার সৌভাগ্যতা দর্শন করেছিলাম। ওই বর্দাকে প্রণাম করছে বর্দা বলছে এই তুমি ওই গানটা শোনা না বলে আমি তো কোনো গান জানি না। আরে ওই যে ঘরে শুয়ে শুয়ে করতিস না ঘুরেছি কত আপন সাথে তখন ওই দাদা ইনি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি কোথায় আমার বাড়িতে শুয়ে আমি কি গান করছি সেটা তুমি বলে গেছে যা তুমি বিশ্ব প্রমাণ করে ভাবছে তুমি কোনো সাধারণ মানুষ নয়। তখন ওই দাদা এই গানটি করেছিল ঘুরেছি কত আপন সাথে পেয়েছি শুধু লাঠি ঝাঁটা আমি যাকে ফেলে দিলাম সে আমারে তুলে নিল। ঘুরেছি কত আপন সাথে পেয়েছি শুধু লাঠি ঝাঁটা আমি যাকে ফেলে দিলাম সে আমারে তুলে নিল। বলছে ঠাকুর আজকে থেকে তোমার আপন জন্য আমার কেউ না হয় যাদেরকে আপন করেছিলাম তারা আমাকে লাঠি ঝাঁটা মারলো আর তোমাকে আমি ফেলে দিয়েছিলাম ঠাকুর তুমি কোলে তুলে এনে বাঁচালে তুমি যে কোনো সাধারণ মানুষ না।
তাই তখন বড়টা ওই দাদাকে বললো, তুই একটা ব্যবসা কর না। বলছে আমার ব্যবসা করার তো কিছুই নেই। সে শ্রী বড়টা বললেন, কটা হয়ে যাবে। সেই দাদা আজকে রোডের ফ্যাক্টরি, যার কাছে 350 লেবার কাজ করে, যখন নিজে নিজে বাসাতে গিয়েছিল সব শেষ। আর যখন ঠাকুরকে ভালোবাসলো, সংসারের একজন করলো, তার রডের ফ্যাক্টরি হলো। জয়গুরু। আর বেশি কথা বলবো না। যেসব দাদা মায়েরা এসেছে, আমাদের রতনদা, আমাদের এই যে কি ধানকা থেকে অমৃতুর মা, আমাদের সরকার থেকে পার্শ্ববর্তী এই যে আমাদের কৃষ্ণ দেবগ্রাম থেকে, এই যে আসাম থেকে সীমানা নিজের সোনা মানা বিক্রি করে সব বের কথা ভাবনাটা বুঝে সব দিতে, এই একটা অংশ সীমানা সাথী মা আছে, সেও গাই করেছে, সমস্ত বেশি বিক্রি চাকরিটা করে দিয়েছে। আমাদের রতনদা খুব অভাবে সংসার তার মধ্যে দিয়েছে। সাধারণ মানুষ হতে পারে না, ঠাকুরকে ভালোবাসছে, তারা সব এসেছে। জয়গুরু। এই সব দাদাভাইদের চরণে আবার শতকোটি প্রণাম। তোমরা একজন ভক্ত, ভক্তরা সাথে সাথে করে কাজটা করতে পারে। আর ওদিকে শত্রু থেকে যারা ছোটটা কি থাকবো। জয়গুরু। আজ আমি শেষ করলাম, এবার একটু হরিনাম হবে, রাখি। সবার বন্দে 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 ঠাকুর বন্দে শ্রী শ্রী ঠাকুর আমার ভক্ত মা দাদা সাধকদের রাখছি।